আবার খাবার হজম করছে, বাঙালি টুট পড়ো বাঙালি মানুষ দুপুরবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে রবিবার, তো সকালবেলায় আমাদের সেই বিখ্যাত খাবার ব্রেকফাস্ট যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে যে রুটি আর সাথে হচ্ছে দুধ চা। তো সেটারই এখন মাখামাখি চলছে, মানে আটা মাখছি। আর শীতকাল, ঘুম থেকে উঠতে তো লেটই হচ্ছে, মানে ঘুম ভাঙছে। আর একটু শুই একটু পরে উঠবো করতে করতে রোজ দিনই না লেট হয়ে যাচ্ছে। মানে এখন ব্রেকফাস্ট হচ্ছে লাঞ্চের টাইমে, আর লাঞ্চ হচ্ছে ডিনারের টাইমে, ওই রকমই একটা ব্যাপার হয়ে গেছে। তো আমি আটাটা মেখে নিই, তারপর যখন আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব, মানে সবাই যখন আমরা একসাথে খাওয়া দাওয়া শুরু করব, তখন তোমাদের সাথে আবার কথা হবে। আমি পুষ্পিতা, আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। ওয়েলকাম টু পিজিস ডায়েরি। প্রথমে কি বললাম আমি, এটা কি জানি আমার মনে পড়ছে না, আমি আরেকবার বলে দিলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তবে পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখো। যদি স্কিপ করে দাও, ছোট্ট ছোট্ট মজার ক্লিপগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। সেই কারণে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও পারলে। তো এবার আমি হাত পা চালিয়ে মানে পা চালাবো না, এবার আমি হাতটা চালিয়ে একটুখানি তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই। যেটা তোমাদেরকে বললাম, সব কাজই লেট হচ্ছে শীতকালে, আর আমার একটু বড্ড বেশি ঠান্ডা লাগে। তো আটাটা মেখে নিই, রুটি করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। টাটা। A few moments later. হ্যালো এভরিওয়ান, তখন আর তোমাদের সাথে আর ব্রেকফাস্ট করার সময় কথা হলো না, গল্প করতে করতে শ্যুট করতেই ভুলে গেছি আর কি। এরকমটা সবসময় আমার সাথে হয়েই থাকে। তারপরে টাইম হয়ে গেছিলো রেডি হওয়ার, তো স্নান টান করলাম, দিয়ে এখন রেডি হয়ে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে কটা বাজে, 12:50। সবাইও বেরিয়ে পড়েছে, আর আমাদের যেহেতু কাছে, খুব একটা সময় লাগবে না আমাদের যেতে। আমরা যাচ্ছি এখন ইকো পার্কে। তো বাকিরা আসছে তোমার ওই কোথা থেকে আসছে না, বাকিরা আসছে হচ্ছে, কেউ আসছে তোমার গড়িয়া সাইড থেকে, ওই গড়িয়ার সাইড থেকেই আসছে, পাটুলি গড়িয়া ওই দিক থেকে ওরা আসছে। তো ওদের পৌঁছতে অনেকটা টাইম লাগবে, আর আমরা তো খুব তাড়াতাড়ি ঢুকে যাব, একেবারেই পাশে, এয়ারপোর্টের কাছেই। বহু কষ্টে আবিরের পেছনে খুঁচিয়ে বললাম সবার শেষে আমরা পৌঁছই। এটা একেবারেই বাড়ির কাছে, যদি আমরা আগে না পৌঁছাই একদম মান সম্মান সব যাবে। তুমি লেট করো, চলো। যাই হোক, আবির আমার মান রেখেছে, আজকে টাইমের আগেই রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েও পড়েছি। ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। আমরা যখন সব বন্ধুরা একসাথে হই, তোমরা নিশ্চয়ই এর আগে ব্লগগুলোতে দেখেছো কতটা মজা হয়। একদম কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, তাহলে এই মজাগুলো কিন্তু মিস করে যাবে। তো প্রচুর খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সবই হবে। ইকো পার্ক ঘোরার পর কিন্তু আবার আরও একটা জায়গায় যেতে হবে, তো আস্তে আস্তে সবটাই বলবো। আগে চলো ইকো পার্কে যাই, বাকিদের সাথে আলাপ। তো চলো এখন ইকো পার্কে যাই, তারপর আবার ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। এখন গন্তব্যস্থল হচ্ছে ইকো পার্ক। পৌঁছে আবার কথা হচ্ছে। তো আমরা নেমে গেছি 6 নম্বর গেটে। ফার্স্টে আমরা এখানে রেস্টুরেন্টে সবাই খাওয়ার দাওয়ার খাবো,
তারপর বাকি যে প্ল্যানটা আছে সেটা সবাই আসুক, তারপর মিলে হবে আর কি। আপাতত আমরা এখন রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। তবে জানো তো আমি 6 নম্বর গেটে ফার্স্ট টাইম আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আগে কখনো আসার সুযোগ হয়নি এই দিকটাতে। হ্যাঁ, এদিকে আসি। যাই হোক, ঘোরা হয়ে যাবে। প্রচুর, আজকে যেহেতু সানডে, প্রচুর গাড়ির এখানে রয়েছে। चलो आगे बढ़ते हैं और देखते हैं क्या क्या होता है। আর এই সামনেটাই হচ্ছে ধামসা। বহুজনকে দেখেছি ধামসায় খেতে আসতে, রিভিউ বেশ ভালো, যেখানে অথেন্টিক বেঙ্গলি খাবার পাওয়া যায়। ভেতরে রয়েছে ধামসা। তবে আমি ফার্স্ট টাইম এখানটাতে আসলাম। আজকে যদিও আমাদের প্ল্যান নেই ধামসার, তো দেখি কি হয় আর কি। তো আমরা এখন আবির আর আমি ডিসাইড করলাম যে বন্ধুরা আসতে অনেকটা লেট হবে। ধামসা ভেতরে? হ্যাঁ, অনেকটা লেট হবে ওদের পৌঁছোতে। ওরা গড়িয়া থেকে আসছে, এখনও ওরা বাড়ি থেকে বেরোয়নি। যেহেতু বাড়ি থেকে এসছি, খিদেটা বেশ পেয়ে গেছে, তো ভাবলাম, আমি আবিরকে বললাম যে এক কাজ করো, আমি ধামসাতে খেয়ে নিচ্ছি, তুমি ওদের সাথে খেয়ে নিও, আমি তো ওদেরকে। তো সেই জন্য আমার খুব ইচ্ছে হলো ধামসাটা দেখে যে ধামসাতেই খাবো। তো আমি আমার লাঞ্চটা ধামসাতেই করছি, আর আবির বন্ধুরা আসলে ওদের সাথে করবে। তো ফার্স্ট টাইম ধামসা ভিজিট করছি। এই যে কাকু টোটোতে বসে গেছি আমরা, কাকু আমাদের নিয়ে যাচ্ছে, পেছনে আবির রয়েছে। বেশ সুন্দর। না, ব্লগার। তো আমাদের কি প্ল্যান ছিল আর এখানে এসে কি প্ল্যান হয়ে গেল আর কি, এটাই হয় আর কি। সেই বলে না, দানে দানে পে লিখা হে খানে বালো কা নাম, ওটাই আজকে হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল দুপুরে অন্য কিছু খাওয়ার রেস্টুরেন্টে, আর যখন ধামসা দেখতেই পেলাম, আর ওদের আসতে অনেকটা লেট হবে আর কি, তো খিদেও পেয়ে গেছে দুপুরবেলায়। তো ভাবলাম যে লাঞ্চটা এখানেই করে নিই, তারপর ওদের সাথেও টুকটাক কিছু খেয়ে নেবো। এই হচ্ছে ধামসা। তোমরা তো সবাই এসছো, আমি কি দেখাবো, তাও আমার ব্লগে তোমাদেরকে শেয়ার করে দিলাম। বেশ ভালো একটা মিউজিক চলছে। এখানে কি সুন্দর মূর্তিগুলো করা রয়েছে। দারুণ ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে। তো চলো, আবির কোথায় গেল দেখি এখন। যাব বাবা, কোথায় চলে গেল আবির? আই থিঙ্ক এটা হচ্ছে এন্ট্রিটা, হচ্ছে গেট, বড় একটা। তোমার এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, নামটা আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলো। এটার ভেতর দিয়ে তোমরা এখন ভেতরে, চলো ভেতরে যাই। তবে বললো যে ভেতরে কোনো সিট ফাঁকা নেই, ভিডিওটা অন্তত করে নিই। এই হচ্ছে ভেতরটা, এখানে কোনো সিট ফাঁকা নেই, আমাদেরকে বাইরেই বসতে হবে। তো কিছু করার নেই, তো চলো বাইরেই বসি আর কি। কাঁসার থালা, বাটি, গ্লাস সব কিছুই রয়েছে। চলো এবার বসি গিয়ে। ওরে বাবা, চেয়ারগুলো দেখেছো? কাঠের চেয়ার।
আসলে ওদের ভেতরে না সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটুখানি কম, বাইরে চেয়ার টেয়ারগুলো বেশি রয়েছে। আর ফুল বুক আছে। আর সানডে বুঝতেই পারছো, পুরো বুক, ছুটির দিন। দেখি এখানে মেনু কার্ডটা দেখি। এবার এখান থেকে কিছু একটা অর্ডার করব। অর্ডার করেছিলাম বরিশালের থালি। এখানে রয়েছে হচ্ছে তোমার একটা সবজি রয়েছে ওই বরবটি দিয়ে, আরও একটা সবজি রয়েছে কচুর লতি, আলু ভাজা, আর শুটকি মাছ, লেবু, কাঁচা লঙ্কা, মাংসের কষা, ছোট মাছ মানে চুনো মাছের ঝাল, আর ডাল। জিভে জল আসছে, আই কান্ট ওয়েট, এবার খাবো। বাঙালি টুট পাড়ো বাঙালি মানুষ দুপুরবেলায়, রবিবারের দুপুরে এই বাঙালি খাবার না হলে আমার ঠিক মন পোষায় না। হ্যাঁ, তো যার জন্য পুষ্পিতা বললো আমি ধামসাতে খাবো, আমি খেয়ে নিই, তারপর ও খাবে ওখানে চাইনিজ খাবে, আর আমি দেখবো। একদম কোনো ইন্টারেস্ট নেই আমার। চলো স্টার্ট করে দাও। স্টার্ট। টুট পাড়ো। মুখের ভেতরটা পুরো জল ভরে গেছে এইসব খাবার দেখে। শুটকি মাছ দিয়ে ফার্স্ট খাচ্ছি। কেমন? এটা কি শুটকি মাছটা? তুমি বুঝতে পারবে না শুটকি বলে, একটা ট্রাই করো। না, থ্যাংক ইউ। না, আমি শুটকি খাই না, অতটা একদমই না, বমি হয়ে বেরিয়ে। দারুণ খেতে। আচ্ছা খাই না, ঠিক আছে, চলো দেখি। অল্প এতটা না, পুরোটা না খেলে দেবো, ভালো হবে তখন। আমাকে অল্প দিতে বলছি। রেস্টুরেন্টে মারবে সত্যি কিন্তু বোঝা যাচ্ছে না যে শুটকি, এটা দারুণ বানিয়েছে। আমি মুখার্জি শুটকি খেয়েছে, ইয়েস, আমি পেরেছি। শাবাশ। যে যেটা ভালোবাসে, তাই না? ও পুষ্পিতা এটাই ভালোবাসে, তাই ও এটা খাচ্ছে। আরো অনেক কিছু মেনু আছে কিন্তু এখানে খাওয়ার মতন। তোমরা তো জানোই, তোমরা নিশ্চয়ই এসছো সবাই, আর অলরেডি তোমরা অনেক ব্লগে দেখেও নিয়েছো ভিডিওগুলো। তো আমরা আজকে এসেছি, মানে এটা আনপ্ল্যান্ড আসা আর কি। একদিন আমরা প্ল্যান করে আসবো, ঠিক আছে? সেদিনকে জমিয়ে খাওয়া দাওয়া হবে ভেতরে। বাবা মাও হচ্ছে আমার মতো, মানে আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার মা বাবা বলো, সবাই হচ্ছে আমাদের মতো ভেতো বাঙালি। মানে আমরা অথেন্টিকটা বেশি পছন্দ করি। বাবা আসলে তখন বাবা আসলে বাবাকে নিয়ে আসো, বাবা খুব মজা করে খাবে। একদম এটা হচ্ছে সবজি, একটা সবজি রয়েছে বরবটি আলু দিয়ে। ওকে, কেমন? দারুণ। মানে অনেকটা করে মাখাও একটু অল্প ভাতে, তুমি ভাত শেষ করে ফেলছো। দারুণ খেতে। না আমি আর নেবো না, ব্যাস হয়ে গেছে। আমি আর নেবো না বলেছি, খাও তুমি, কারণ আমার খাবার আমাকে খেতে হবে। অল্প ভাত নাও, দিয়ে বেশি করে মাখাও। কি যে শান্তি পাচ্ছে আমার আত্মা, কি বলবো। হ্যাঁ, আমি চাইনিজ কন্টিনেন্টাল সবই পছন্দ করি, কিন্তু সেটা মনে হয় রবিবার দিন ওটা রাতের দিকে হলে বেশি ভালো লাগে আর কি। না, ওর কাছে ওগুলো হচ্ছে স্ন্যাক্সে হলে ভালো হয়, মানে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স এইসবে পছন্দ করে, কিন্তু দুপুরবেলায় বা রাত্রিবেলাতে একদমই পছন্দ করে না। রবিবার দিন নো কম্প্রোমাইজ বাঙালি। যাই হোক, তুমি খাও ভালো করে, আনন্দ করে, বেশি করে। পুরোটা মাখি নাও, ওইটা পুরোটা মাখি, ট্রাই করে দেখো। পুরোটা মাখি নাও, আমি না বলছি তো। কচুর লতিটাও দারুণ। আমি আর চেবাচ্ছি না, শুধু দিয়ে দিচ্ছি তাড়াহুড়োতে। না ভালো করে খাও, কাছাকাছি পৌঁছে। একটু ভাত নিয়ে খেতে হয়, নাহলে এতগুলো ট্রাই করবে এই করে তুমি। মাংস পুরো বাকি আছে এখনো তোমার, আলুটা পুরো খাওনি। যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই ভালো লাগে। চুনো মাছ মানে কুচো মাছ, এটা কুচো মাছের তরকারি। পুষ্পিতা তো এইসবই ভালোবাসে, ওর ফেভারিট জিনিসই পেয়েছে ও আজকে, তাই না?
ভালো, শান্তি, মন শান্তি, পেট শান্তি, সব শান্তি, সর্বস্ব শান্তি, সর্বস্ব শান্তি। লাইট ঝিঙ্গা লালা। ব্যাস, আলু ভাজা। ডালটা তো খেলেই না, ডালটা চুমকে খেয়ে নেবে, কারণ ওয়েদারটা দেখতে হবে। বাকিটা মাংস দিয়ে খাও, অল্প একটু ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজাটা দিয়ে খাও নাকি, এটা চুমকে খেয়ে নেবে। দেখো 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 কেমন, একদম বাড়ির ডাল। তাই ভালো লাগলো? ব্যাস, বললাম না, দারুণ খেলাম। ঠিক আছে, একদম পারফেক্ট। এবার খাবো চিকেন কষা। হ্যাঁ, ওই আলুটা পুরো ভাতটা নিয়ে নাও, চিকেন খাও একটু। পুরো ভাতটা নিয়ে নাও, ঠিক আছে। ঝোলটা দিয়ে মাখবে। বাঙালি লেবু টেবু চিকেন। হ্যাঁ, আমি ওই এত সুন্দর করে ফুড ব্লগাররা দেখায় খাওয়ার, আমি ওই রকম পারবো না, কারণ আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, লেবুটা চিপে নিলাম, কাঁচা লঙ্কা, এই যে কষা মাংস। থ্যাংক ইউ আবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দু পিস, হ্যাঁ, ওই 3 পিস ভাঙা ভাঙে নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি সব ঠিকঠাকই আছে। ঠিক আছে। তবে হাড়টা আমি ফেলে দিচ্ছি, হাড় চেবাবো না, লোকজন আমাকে দেখে হাসবে, বলবে যে মুরগিটা হাড় চেবাতে, তোমরা জানোই। কিছু বাদ দিও না। হ্যাঁ, তোমরা তো জানোই কত ভালোবাসে ও হাড় চেবাতে। আর মুরগিও বলবে একদম একদম, আমাকে একটু তো ছাড়, তাই হাড়টা ছেড়ে নে। সেটাই সেটাই। খাবে একটু? না, তুমি খাও, কন্টিনিউ করো। চলো, আর কি বলবো, এতবার বলবো, একদম, কি যে মিস একদম। করছো নিজে জানো। কেমন বানিয়েছে চিকেনটা? ভালো। ও, আর দেখো এখানে চলে এসছে ডেজার্ট, ডেজার্টও চলে এসছে। অসাধারণ অসাধারণ, চাটনি, পাঁপড়, আর এটা কি? এটা আই থিঙ্ক পায়েস হবে। এক্সকিউজ মি, এটা কি কি আছে? আচ্ছা, কালো চালের পায়েস। আচ্ছা, যাক, এখানে আছে একটা কালো unique চালের পায়েস, জিনিস। ইউনিক জিনিস। হ্যাঁ, একটা বাইট নাও, একটা আচ্ছা bite ঠিক আছে হবে না। ঠিক আছে। আমি খাচ্ছি, বেচারা খিদে পেটে বসে রয়েছে, আমার খারাপ লাগছে। আমার বোনটা তো আর ওরকম নয়, দারুণ দারুণ। ওকে কষ্ট হয়ে যেতে হয়। অসাধারণ অসাধারণ। এই ব্লগটা যখন বাকিরা দেখবে, বলবে এরা কি পাগল, কিছু বলার নেই। পুরো ঢিলা হয়ে গেছে আমার, বয়স হচ্ছে তো দিন দিন। আরেকটা বাইট, আর ডান না, আর একটা না, একটা না, আর নেবো না আবার। ঠিক আছে ঠিক আছে, নিচে পড়ে গেছে, এদিকে আসো। ওটা গায়ে ফেলছো তুমি। দেখো, পুরো থালা চেটে পুটে একদম সাবার করে দিলাম। মানে চেটে পুটে পরিষ্কার যাকে বলে। এত ভালো মেয়ে, এরকম সুন্দর পরিষ্কার করে যে পুরোটা খেয়ে নিয়েছে, এটাই আমার ভাগ্য। কোনোদিন এরকম খায় না ও বাড়িতে। অ্যাটলিস্ট না, শুধু অ্যালিগেশন। তুমি বাড়িতে এতটা খাও, যতটা ভাত আজকে তুমি খেলে এখানে। কারণ হচ্ছে তুমি না খেলে বকা দিতে, সেই জন্য ভয় খেয়ে না। বাবা আমাকে নাকি ভয় পায়? আমি ভয় পাই, সবাই জানে কে কাকে ভয় পায়। শুধু এটাই চেপাতে পারছি না। সবাই ছেড়ে দাও ছেড়ে দাও। চিবিয়ে নি, কি আছে? কি অবস্থা, কিচ্ছু ছাড়ছে না দেখো। ছড়েগা নেই। হ্যাঁ পুষ্পা, তুমি কি পুষ্পা? ছড়েগা নেই। রেডি কি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? পাঁচর। দিস ইজ কল্ড মুরগির পাঁচর। ছেড়ে দিচ্ছ ওকে?
একদম ছাড়বে না। একটা কিছু বলে নেই। ব্যাস এবারে এসেছে, এবার হচ্ছে ডেজার্টের পালা। তো সুন্দর একদম, দেখো আমের চাটনি, তবে এটা আমার কাছে মানে খুবই ইউনিক লাগলো, কালো চালের পায়েস। কালো চালের পায়েস, আর ওখানে আছে পাঁপড় পাঁপড়। ভাজা, সুন্দর। চাটনি আর কি রিভিউ দেবো তোমাকে? না চাটনি চাটনির মতন নাকি, পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার মজাই আলাদা। কি এই যে দেখো, যেন সোয়েটারে না পড়ে, একটু মুখটা এগিয়ে খাও, কারণ তোমার একটা দিক ভাবতে হচ্ছে না, তাড়াতাড়ি খেতে তোমার হবে। একটা ফেলার অভ্যাস আছে। কে কাকে বলে, নিজেও ফেলে। পুরো কুচিয়ে দিল পাঁপড়কে। না আমি খাও প্লিজ। হজম হবে? না আমি, আমার যা হজম হওয়ার হবে, আমি একদম এইসব বাজে বাজে খেয়ে এখন। তবে এটা ভেবো না আমি ওখানে গিয়ে শুধু দেখবো, দেখবে? একটু তো খাবো। না তোমাকে দেবো না, তুমি এত ভালো করে দিলে আমি কিন্তু দেবো না। পুরো পেট খালি করে এসেছি, সবই খাবো। সবাই আমার নামে দুর্নাম ছড়ায়, আমি কিনা খেতে পারি না। আজকে দেখাবো খাওয়া। দেখো দেখো, পুরো প্লেট সাবার করে দিচ্ছে। দেখো তোমাদেরকে একটু দেখাই, চিকেনের বাটি শেষ, ডাল শেষ, এখানে কুচো মাছের তরকারি শেষ, বাটি বাটি উড়িয়ে দিয়েছে পুষ্পিতাকে, থালা বাটি সব উড়িয়ে দিয়েছে। আজকে ভাবা যায়? খেয়েই দেখাবো আমি সবাইকে। এরপরেও তো আবার খাবো, এরপরে বলছে আবার খাবো। আবার মাসির বাড়িতে গিয়েও খাবো। কি অবস্থা, তুমি মাসির বাড়ি যাবে? এই যে বললে যাবো না। ও খাবো না। দেখো দেখো দেখো, আজকে আমার ডে হচ্ছে কি বলো তো, হাওয়াজ ডে। না ইটিং ডে। পুষ্পিতা ফুড ডে। কি করছো তুমি, এটা কি করতে ডিপ চাইছো? করছি, ডিপ, মানে এটা কি যে পাঁপড়, মানে পাঁপড়ের ঝোল বানাচ্ছো চাটনি দিয়ে? হ্যাঁ, ছি 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 ছি, কি অবস্থা দেখো। try করো। মানে তুমি ওটা খাও। চামচ থাকলে ভালো তো বলবো। হ্যাঁ, স্পুন আছে, চামচ নেই মনে হচ্ছে, হাতে করে খেতে হয় না এখানে। এক্সকিউজ মি, স্পুন হবে একটা? আমি আগে খেয়ে নিই, তারপর তুমি হাত দেবে। দাও, ঠিক আছে, খেয়ে নাও। থ্যাংক ইউ। তো আমি ধরছি। এই যে পায়েস, কালো চালের পায়েস যেটা আছে, আমি বললাম আমি একটু এটা ট্রাই করি। এটা কিন্তু না বললো না। দুর্দান্ত খেতে, পুরো অন্যরকম। না না তুমি খাও, তাই না? পুরো অন্যরকম টেস্ট না? সত্যি অন্যরকম খেতে। বেশ ইউনিক কিন্তু, না এরকম পায়েস কিন্তু খাইনি, কি বলো? তবে আমি একটু বেশি মিষ্টি খাই পায়েসে, সেই জন্য আমার একটু কম মিষ্টি মনে হচ্ছে। মিষ্টিটা একটু কম, ঠিক আছে, মানে এই মিষ্টিটা সবাই খেতে পারবে, যারা বেশি মিষ্টি খায় না তাদের জন্য একদম পারফেক্ট। নারকেল কোড়া দিয়েছে। দেখো দেখো, পুরো বাটি সাবার, ফুল কমপ্লিট, একদম সব চেটে পুটে বেড়ে দিয়েছি। শেষ শেষ। চলো এবার কি সব ঠিক আছে? একদম ফাটাফাটি। মন ভরলো, শান্তি। যাই হোক, খুবই ভালো। এরপরে আর কি, হাত মুখ ধুয়ে বাড়ি যাওয়ার পালা। মানে বাড়ি না, এখন আমরা যাব হচ্ছে আবারও খেতে। খেতে যাবো আরেকটা জায়গায়, যেখানে আমি খাবো, পুষ্পিতা দেখবো। না না, আমি দেখবো না, আমি ঠিক একটু লাফিয়ে নেবো, লাফিয়ে নিয়ে খাওয়াটা একটু নিচে নামিয়ে দেবো, মানে হজম করে নেবো। মানে অর্ডার করবে, খাবে, আমি এক পাক পুরো ইকো পার্কটা চক্কর কেটে নেবো, প্রচুর খিদে পেয়ে যাবে। না না, পুষ্পিতা বলছে ধামসা থেকে আমাদের ওই রেস্টুরেন্টটা পর্যন্ত দৌড়ে যাবে, তাই তো? পড়ে গেলে আমি উঠে পড়বে, পড়ে গেলে উঠে পড়বে। ততক্ষণে আমার খাবার সব হজম হয়ে যাবে, ওখানে গিয়ে আমি ওর ভাগেও ভাগ বসবো। ঠিক আছে, চলো যাও, হাত পা ধুয়ে এসো। তাহলে ও ধুয়ে আসুক হাতটা, তারপরে আমরা বিড়ি মিটিয়ে এখান থেকে টাটা হয়ে যাবো। চলো, আবার দেখা হচ্ছে আমাদের যেতে যেতে। আর এখানে যারা সার্ভ করছে ওদের ড্রেসটা খুবই সুন্দর, জানো, ধুতি আর গেঞ্জি আর গামছা, বাঙালি ড্রেস। সবাই খুব খাচ্ছে, সবাই দুপুরে রবিবারের লাঞ্চ করছে। তো চলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো খাওয়ার, একদম একদম। চলো এবার যাওয়া যাক।
এবার ধামসা থেকে বেরোনো যাক, আমাকে খাবারটা হজমও করতে হবে। ভালো লাগছে, মানে যারা তোমরা অথেন্টিক খাবার পছন্দ করো আমার মতো, তোমাদের তো খুবই ভালো লাগবে এখানে আসলে রবিবার দিন। তবে এখানে না বাবাকে নিয়ে আসার আমার ভীষণভাবে ইচ্ছে। হ্যাঁ, বাবাকে নিয়ে আসবো। আর মাও মানে কি? মাও বাঙালি খাবার খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এটা মনে হচ্ছে ওই বাটারফ্লাই গার্ডেন হ্যাঁ 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 হ্যাঁ, না? এখানটা তো ঢুকিনি আমরা। বাটারফ্লাই গার্ডেনটা না? আর তোমরা তো জানো এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন মনে হচ্ছে, সঠিক কিন্তু জানি না, কারণ আমরা ঢুকিনি কখনো। না, আমার মনে হচ্ছে বাটারফ্লাই গার্ডেনটা, কারণ আমি এসেছিলাম যখন আমি ইকো পার্কে এসেছিলাম তখন। কার সাথে এসেছিলে? ইকো পার্কে এসেছিলাম আমরা বন্ধুরা মিলে। ঢপ বাজছে বন্ধুরা, ঢপ ঢপ। না, ঢপ না। আমাকে ছাড়া তুমি কার সাথে এসেছিলে? সত্যি কথা বলো। বন্ধুরা। এতটা তো তুমি সোজা নও। আমি সোজাই। আমার কলেজের অনেক একটা গ্রুপ আছে, তুমি ভালো করে জানো। তো ভালো করে জানো আমি তো কলেজ জানি। গ্রুপের সাথে অনেক জায়গায় যেতাম। সব যাই হোক। কলেজ গ্রুপের উপরে চাপিয়ে দিচ্ছে, বুঝতে পারছো গাইস? আমাকে যাই হোক। বাদ দিয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েদের সাথে এসে ইকো পার্কে ঘুরে বেড়ায়। ইয়েস, এটাই তো আমার চলো কাজ। বাড়ি গিয়ে তোমার খবর নিচ্ছি আমি। এটাই তোমার কাজ। কাজ? কাজ। একটাও মার মাটিতে পড়বে না। আমি হলাম রোমিও, হ্যাঁ, লেডি কিলার রোমিও। কিলার একদম। পাক্কা আমি এখান থেকে পুরো প্রেমে কিল করে দেবো তোমায়। না, চলো যাই, অনেকটা হাঁটতে হবে। আর এই যে গল্ফ কোর্সের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। ও, এটা এখানে হচ্ছে খেয়াল গল্ফ নেই? কোর্স, এটা হচ্ছে ইকো পার্কের গল্ফ কোর্স। আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো, দেখি। আমরা ওই দিকটাতে সবসময় এসে ঘুরেছি তো, তাই এই দিকটায় কখনো আসা হয়নি, কখনো মানে কোনো দিনই আসিনি। হুম। তো যাই হোক, আজকে বন্ধুদের দোহায় আমরা এই দিকটা ঘুরে নিলাম। নাহলে আমার বর কোনোদিনও ইকো পার্ক আসতে পছন্দ করেন না। প্রচন্ড ভিড়, আমার খুব ভিড় ভাড়টা খুব বাপরে পছন্দ বাপ। না, খুব একটা। না, ভিড়ভাট্টা- সত্যি কথা, মানে উনি ভিড়ভাট্টা পছন্দ করেন না, ভিআইপি মানুষ। ভিআইপি মানুষের কথা না, এত ভিড় ভাড়টা পছন্দ হয় না। একটা ঠিক আছে, একটা নর্মাল অন্যদিন কি হয়। এই তোমরা ওর কথা শুনলে বোর ফিল করবে গো, একদম শুনো না ওর কথা। চলো ঠিক আছে, তোমাদের- শুনো না, কে বলেছে শুনতে? এই 50 কেন ভাই? আমরা না আসতাম আলাদা ব্যাপার, আমরা বিদেশ থেকে আসিনি। এই জাস্ট এক্ষুনি নেমেছে 20 টাকা দিয়ে। ভাইটা বলছে এখান থেকে এইটুকুনি যাবে, সামনে 60 টাকা। বলো তোমরা আসলে কি বলো তো, ভেবেছে যে আমরা বাইরে থেকে এসেছি, এখানকার নয়, ওই জন্যই। না না, এখানে লোকজনও কম থাকে। আর এখন চলো হেঁটে আজকে চলে তো যাই, রবিবার, আজকে তো প্রচুর লোক। হেঁটে চলে যাই। ফিতে পালাচ্ছে, ছুটছে 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 ছুটছে, খাবার হজম করছে। ও বলেছে যে গিয়ে আবার খাবে, সেজন্য ছুটে খাবার হজম করছে। বাহ, খুব সুন্দর। এইটা জগিংটা সকালবেলায় ঘুম থেকে উঠে করতে হয়, রাতের বেলায় নয়, মানে দুপুরবেলায় এখন নয়। যাই হোক, আমরা এই সুন্দর এই ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি 6 নম্বর গেটের সামনে, তাই তো? কোনো প্রবলেমই নেই। এত সুন্দর জায়গাটা, বেশ ভালোই না? ফাঁকা ফাঁকা, বেশ ভালো। ছবি টবি তোলা, রিলস করা, এসবের জন্য আদর্শ। এই আসার সময় দেখছিলাম এখানে তোমার, হ্যাঁ, মানে ফটোশ্যুট করছিল একজন, সেই একটা ব্যাপার। ফটোশ্যুট হচ্ছে, তার মানে বুঝতেই পারছো কতটা ভালো জায়গাটা, নাহলে তো ফটোশ্যুট হবে না, না? আর ওই যে আসছে পেছনে, তো জানোই না, সবই আবির মুখার্জি বলছে। একদম একদম। আরে সবাই, কারুর তো একটা হেল্প হবে, তাই না? ধামসাটা হচ্ছে একদম 6 নম্বর গেটের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে তোমাদেরকে। তবে 6 নম্বর তোমরা যদি ভাবো যে হেঁটে আসবে, তাহলে কিন্তু একটু ভালোই হাঁটা আছে। মানে যারা ফ্যামিলির মেম্বার, যারা একটু এজেড আছে, বয়স্ক, তাদেরকে নিয়ে যদি আসো, তাহলে কিন্তু হেঁটে যেতে পারবে না। তোমাদেরকে ওখান থেকে, সামনে থেকে তোমরা টোটো পাবে। 6 নম্বর গেটের আগেই ওই হরিণালয়ের ওখান থেকেই টোটো পাবে। সেই টোটো করে তোমরা আরামসে চলে আসতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যদি তোমরা মানে আমাদের মতন এজে বা ইয়ং হয়ে যে হয়, তো কোনো চাপই নেই, হেঁটে হেঁটে চলে আসতে পারবে। কি করছে গো পুষ্পিতা? আসছে, তোমার ব্যায়াম করছে, আবার খাবার হজম করছে, দেখো।
তো যাই হোক, এই হচ্ছে ওর কায়দাবাজি শুরু হয়ে গেছে, কায়দাবাজি করছে, দেখছো তো কি অবস্থা। আর এই যে এই গল্ফ কোর্সের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি। আর আমরা যে রেস্টুরেন্টে খাবো না, সেই রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে গল্ফ কোর্সেরই ভিউ, একদম গল্ফ কোর্সের ঠিক সামনেই হচ্ছে তোমার ওই রেস্টুরেন্টটা। তোমাকে আগে বলতে হতো না, इतना बुद्धि कहाँ पे रखते हो तुम मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान। খাবার খেয়ে কি খুশি দেখো, খুশি দেখে ফুর্তি দেখো, ফুর্তি। ও কি খেয়েছো তুমি, কি থালি খেয়েছো? আমি খেয়েছি, বলো। যা গেট থেকে পার হয়ে আমার খাবারের থালি লেগেছে। দেখো দেখো দেখো, বরিশাল মনে পড়েছে, বরিশালের থালি। ছি 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 ছি, লোকজন মানে নাম ডুবিয়ে দেবে তুমি, মানে তুমি পুরো গাজনি। আরে বাবা আমি এক্সাইটমেন্টে ভুলে যাই, পুরো গাজনি, পুরো ভুলে যায়, বেমালুম ভুলে যায়, বেমালুম। বুঝবি আমার বিষয় বলে দিল। হ্যাঁ, আর কি বলবো, কিছু বলার নেই তোমার। তুমি হেকি নিয়ে খুঁজে পাবে হেরিকেন নিয়ে? হ্যাঁ সত্যি করি, হেরিকেন নিয়ে পাবো না, কারণ হেরিকেনের আলো তো খুব কম, এত কম আলোয় দেখা যায় না, এত উজ্জ্বল মানুষ, এত উজ্জ্বল মানুষ। ও ওই যে চলে এসছি গেটটা। বলে তাই তো, আরে না না, ওই যে গেটটা চলে এসছি। আমি কালো বলে যা খুশি বলছি, ভাবো কাটা জগতের আলো। স্ক্রুটা আবার ঢিলা আছে, বেশি বলা যাবে না। বিয়ে করেছি যেদিন, সেদিন স্ক্রুগুলো ওই কি বলে মণ্ডপে পড়ে গেছে। না না ঠিক আছে, আমরা চলেই এসছি প্রায় আমাদের যে গেটটা, 6 নম্বর গেট, 6 নম্বর গেটের সামনে। আর ওই যে দাদা মারছে শট।